ডায়রিয়ায় পানিশূন্যতা রোধে ওরসালাইন বেশ কার্যকরী হিসেবে পরিচিত। তবে কিছু কিছু মানুষের জন্য এটি হতে পারে বিপজ্জনক। বিশেষ পরিস্থিতি ও রোগের ক্ষেত্রে এটি উপকারের চেয়ে বেশি ক্ষতি বয়ে আনে। বিস্তারিত শারমিন নিশুর ডেস্ক রিপোর্টে। শারীরিক দুর্বলতা বা ডায়রিয়ায় স্বল্প ব্যয়ে সহজ সমাধান ওরসালাইন, যা কয়েক দশক ধরে কোটি কোটি মানুষ ব্যবহার করে আসছে। কিন্তু চিকিৎসকরা বলছেন ওরসালাইন সব মানুষের জন্য নয়, বরং কিছু ক্ষেত্রে এটি বেশ বিপজ্জনক হতে পারে। বিশেষ করে 7 ধরনের মানুষের ক্ষেত্রে এটি ব্যবহার করা একেবারেই উচিত নয়। হাইপারনেট্রেমিয়া ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অতিরিক্ত ওরসালাইন গ্রহণ শরীরে সোডিয়ামের মাত্রা বাড়ায়, যা মাথা ব্যথা, বমি, দুর্বলতা, বিভ্রান্তি, খিঁচুনি বা মস্তিষ্কে ফোলা ভাব সৃষ্টি করতে পারে। ইলেকট্রোলাইট ভারসাম্যহীন রোগীদের ক্ষেত্রেও বেশি ওরসালাইন নিলে রক্তে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা বেড়ে কোষের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। ক্লান্তি, পেশি দুর্বলতা, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে এতে। দীর্ঘমেয়াদে হৃদরোগ ও কিডনির সমস্যাও হতে পারে। কিডনি দুর্বল বা পাথর থাকা ব্যক্তিরা অতিরিক্ত ওরসালাইন নিলে কিডনিতে ক্রিস্টাল তৈরি হতে পারে, যা কিডনির কার্যকারিতা হ্রাস ও সংক্রমণ ঝুঁকি বাড়ায়। হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত সোডিয়াম শরীরে তরল ধরে রাখে, এতে রক্তচাপ বেড়ে হৃৎপিণ্ডে চাপ পড়ে। এক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওরসালাইন ব্যবহার একেবারেই নিষিদ্ধ। এছাড়া খেলোয়াড় ও গরমে কাজ করা শ্রমিকদের ডিহাইড্রেশন না থাকলে অযথা ওরসালাইন নেওয়া ডায়রিয়া, পেট ব্যথা বা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা ঘটাতে পারে। ডায়াবেটিস বা ইনসুলিন প্রতিরোধী রোগীদের ওরসালাইনের গ্লুকোজ রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। এদের জন্য চিকিৎসকদের পরামর্শে গ্লুকোজ নিয়ন্ত্রিত ওরসালাইন ব্যবহার করা নিরাপদ। যারা চিকিৎসার পরিবর্তে ওরসালাইন নির্ভরশীল, তাদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে। ওরসালাইন কখনোই চিকিৎসার বিকল্প নয়। ডায়রিয়া 3 দিনের বেশি স্থায়ী হলে অবিলম্বে চিকিৎসা নিতে হবে। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।